আজকে 115 নং আয়াত থেকে আলোচনা হবে। সূরা বাকারার 115 নং থেকে আলোচনা হবে। 115 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্ত আল্লাহর জন্য, পশ্চিম প্রান্ত আল্লাহর জন্য, উত্তর এটাও আল্লাহর জন্য, দক্ষিণ সেটাও আল্লাহর জন্য। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই তোমরা আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত, নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিমুন, জ্ঞানী। তো এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, এই সংক্রান্ত কয়েকটা বিষয় এখানে উল্লেখ করছে, প্রায় 5টা বিষয় উল্লেখ করছে। যে আল্লাহর জন্য পূর্ব পশ্চিম তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহকে পাবে, সেখানেই আল্লাহ তাআলা আছেন। তো এই কথাটা বলার অর্থ হলো যে এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস হলো একদিকে, বাইতুল্লাহ হলো আরেকদিকে। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে আর বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে। নবীজি যখন মক্কায় ছিলেন তখন বাইতুল্লাহ দক্ষিণ দিকে দাঁড়াইতেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, যার কারণে বাইতুল্লাহ তার সামনে থাকতো। আর নবীজির একটা আশা ছিল যে তিনি তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বানানো বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়াটাকে তিনি পছন্দ করতেন। অথচ প্রথম অবস্থায় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদে আকসা অথবা বাইতুল মুকাদ্দাস, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। তো এবার নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন তখন আর বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে পারেন না, কারণ বাইতুল্লাহ একদিকে, বাইতুল মুকাদ্দাস আরেকদিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে বাইতুল্লাহ পিছনে পড়ে যায়, বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাস পিছনে পড়ে যায়। তো এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 থেকে 17 মাস নামাজ আদায় করছেন। তখন কি করছেন? 16 থেকে 17 মাস শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে পারেন না। তো এটা দেখে মদিনার ইহুদিরা খুশি হয়ে গেছে। মক্কার মধ্যে তো ইহুদি নাই, মদিনায় ইহুদিরা বসবাস করেছিল, যে এখানে আখিরি নবী আসবে, তারা খেজুর বাগান আলামত দেখে বুঝেছিল। এই জন্য বাদশা তুব্বা সে একটা জামাতকে এখানে পাঠাইছে ইহুদিদের, যে এখানে শেষ নবী আগমন করবে, সুতরাং তোমরা এখানেই বসবাস করো। তো এই হিসাবে ইহুদিরা মদিনায় বসবাস করতেছে। তো এবার নবীজি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে, এটা দেখে ইহুদিরা খুশি হয়ে গেছে। হ্যাঁ, মুহাম্মদ এতদিনে আমাদের কথার মধ্যে আসছে, মুহাম্মদ আমাদের কথার মধ্যে আসছে, আমাদের ধর্মের দিকে চলে আসতেছে। এবার 16 থেকে 17 মাস মদিনার বুকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে, 17 মাস যাওয়ার পরে যোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, নবীজি নামাজ পড়াইতেছেন। 2 রাকাতের পরে যখন 3 নম্বর রাকাতের জন্য দাঁড়াইছে, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইছে, যাও জিবরিল আমার হাবিবকে বলো এই মুহূর্তে কিবলা পরিবর্তন করে এই মুহূর্ত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন তার প্রিয় কিবলা বাইতুল্লাহ কাবা শরীফের দিকে নামাজ আদায় করে। নবীজি নামাজের মধ্যে থেকেই
নবীজি চলে গেলেন বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। যে মসজিদে এই ঘটনাটা ঘটছে, মসজিদে বনু সালিমা, এই মসজিদটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। এটা আজও পর্যন্ত মক্কার জমিনে আছে এবং সেই মসজিদের মধ্যে 2টা মেহরাব। আমাদের মসজিদে মেহরাব থাকে কয়টা? একটা। কিন্তু ওই মসজিদের মধ্যে 2টা মেহরাব। এটা আল্লাহর হুকুমেই হয়েছে। এবার ইহুদিরা এই কাজটা দেখার পরে যে মুহাম্মদ তো আবার ঘুরে গেল, মুহাম্মদ কি আবার ঘুরে গেল, ফারদা আবার ইয়াহুদ মিন তারিক, এটা থেকে ইহুদিরা সন্দেহ পোষণ করতে লাগলো, না মুহাম্মদকে অনুসরণ করা যাবে না। বরং তারা বলতেছে মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে তারা এই মুহাম্মদ কেন সে যে কিবলাতে আগে ছিল সেই কিবলা থেকে কেন ফিরে গেল। তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কিবলা আসল বিষয় না, আসল বিষয় হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম যেদিকে হয় সেদিকে ফিরে নামাজ আদায় করাই হলো আল্লাহর গোলামি করা। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, বাইতুল মুকাদ্দাস আসল বিষয় নয়, বাইতুল্লাহ আসল বিষয় নয়। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকও আল্লাহর জন্য, পশ্চিম দিকও আল্লাহর জন্য। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহকে পেয়ে যাবে। সুতরাং এটা কোনো বিষয় না, কোন দিকে ফিরে নামাজ পড়লো এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, আল্লাহর হুকুম মানলো কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর তাফসীর হলো এই আয়াতটা মূলত কিবলা ফরজ হওয়ার আগের আয়াত, আগের বিধান, যে তোমরা যেদিকে মন চায় সেদিকে ফিরেই নামাজ পড়ো। ইন্নামা আনজালাহা লিয়া'লামা নাবিয়্যুহু ওয়া আসহাবুহু আন্না লাহুম আত-তাওয়াজ্জুহ বিজুহিহিম লিস-সালাহ হাইথু শাআউ মিন নাওয়াহিল মাশরিকি ওয়াল মাগরিব। কয়েছে শুরুতেই ইসলামের একদম শুরু জমানায় যখন কিবলা ফরজ হয় নাই, তখন মুসলমানরা যেদিকে ইচ্ছা যেদিকে মন চায় সেদিকে ফিরেই নামাজ পড়তে পারছে, সেদিকেই নামাজ হয়ে গেছে। 3 নম্বর ব্যাখ্যা হলো যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে নফল নামাজের ক্ষেত্রে। সফর অবস্থায় কেউ যদি নফল নামাজ পড়তে চায় তাহলে সে যেদিকে ফিরে মন চায় সেদিকেই ফিরে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। একজন মুসাফির মানুষ, সে গাড়িতে বসে আছে, যাবে চট্টগ্রাম, তখন যদি তার গাড়ির রুখ যদি দক্ষিণ দিকে থাকে তাহলে সে এই গাড়িতে বসে বসে নফল নামাজ আদায় করতে হবে। কিবলার দিকে ফেরা, বাইতুল্লাহর দিকে ফেরা তার জন্য আবশ্যক নয়। কেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে এটার বৈধতা দিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম প্রান্ত যেমন আল্লাহর, পূর্ব প্রান্ত আল্লাহর, উত্তর প্রান্ত যেমন আল্লাহর জন্য, দক্ষিণ প্রান্ত আল্লাহর জন্য। যেদিকেই তোমরা ফিরো সেদিকেই তোমরা আল্লাহকে পেয়ে যাবে। সুতরাং এ থেকে আমাদের এটা শিক্ষা হয়ে গেল যে নফল নামাজ এটা যেদিকে মন চায় সফর অবস্থায়, হানাফি মাযহাব অনুযায়ী সফর শর্ত, সফর অবস্থায় যেদিকে মন চায় সেদিকে ফিরে পড়া যাবে। 4 নম্বর ব্যাখ্যা যে এই আয়াতটা নাযিল হয়েছে ওই সকল মানুষের ক্ষেত্রে যারা কিবলা কোন দিকে সেটা ভুলে গেছে। উদাহরণস্বরূপ আমরা যখন কোথাও দূরে সফরে যাই তখন অনেক সময় আমাদের দিক ঠিক থাকে না, দিশাটা ঠিক থাকে না। যদি এমন হয় যে দিশা হারিয়ে ফেলছে, এখন নামাজের সময় হয়ে গেছে, কোন দিকে ফিরে নামাজ পড়বে, সে যে কিবলা কোনটা এটা জানবে, এটার মতো জানার মতো মানুষও তার আশেপাশে নাই,
এমন জায়গায় যদি চলে যায়, তাহলে সে চিন্তা ভাবনা করবে কোন দিকে হইতে পারে। চিন্তা ভাবনা করে সে তার মন যেদিকে রায় দিবে সেদিকে ফিরেই সে নামাজ পড়ে নিবে। আল্লাহ তাআলা তার এই নামাজটাকে কবুল করে নেবেন। এতে কোনো পার্থক্য নাই যে সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লো নাকি পশ্চিম দিকে, না উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, এটার কোনো পার্থক্য করা লাগবে না। বরং চিন্তা ভাবনা করে সে তার মন যেদিকে রায় দেয় সেদিকে ফিরেই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কারণ পূর্বটা যেমন আল্লাহ, পশ্চিমটাও আল্লাহ, উত্তরটাও আল্লাহ, দক্ষিণটাও আল্লাহ, এবং যেদিকে আমরা ফিরবো সেখানেই আল্লাহকে পেয়ে যাব। 5 নম্বর, এই আয়াত, এখানে একটা হাদিস আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসির, আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাসাবানা গায়বুন, হঠাৎ করে আমাদের উপর আকাশ অন্ধকার হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। ফাতাহায়্যারনা ফাখতালাফনা ফিল কিবলা, আমরা দিশেহারা হয়ে গেলাম, নামাজের সময় চলে যাচ্ছে। এই জন্য আমরা এক একজন এক একটা চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করে যার রায় যেদিকে হয়েছে সেই দিকে ফিরে নামাজ আদায় করেছি। ওয়া কুল্লু রাজুলিন মিন্না আলা হিদাতিন ওয়া জাআলা আহাদুনা ইয়াখুতু বাইনা ইয়াদাইহি, আর নামাজ পড়ার সময় প্রত্যেকটা মানুষ তার সামনে একটা রেখা টেনে দিয়েছি, আমি এই দিকে নামাজ পড়েছি এটা জানার জন্য। এবার লিনা'লামা আমকিনাতানা ফাযাকারনা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ হওয়ার পরে যখন আমাদের আলো আসছে, মেঘ চলে গেছে, তখন দেখা গেল আমরা এক একজন এক এক দিকে ফিরে নামাজ আদায় করেছি। এবার নবীজির কাছে গিয়ে বললাম, ওগো নবীজি, মেঘের কারণে, মেঘলা আকাশের কারণে আমরা কিবলা নির্ধারণ করতে পারি নাই, বরং আমাদের এক একজন এক এক দিকে ফিরে নামাজ আদায় করেছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বাদ আজাজতু সালাতুকুম, ও আমার সাহাবীরা, এই অবস্থায় যেহেতু তোমরা চিন্তা ভাবনা করে নামাজ পড়েছো, তোমাদের সকলের নামাজ আদায় হয়ে গেছে। এটার আর পুনরাবৃত্তি করা লাগবে না। কারণ এই যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা ফিরো না কেন সেদিকেই তোমরা আল্লাহকে পেয়ে যাবে। এরপরে 5 নম্বর, এই আয়াতটা নাযিল হয়েছে নাজাশী সম্পর্কে। বাদশা নাজাশী, হাবশার বাদশা নাজাশী, যেই বাদশা মুসলমানদের বিপদের সময় আশ্রয় দিয়েছিল। বাদশা নাজাশীর কাছে মুসলমানদের প্রথম হিজরত হয়েছে। মক্কার জমিনে যখন মুসলমানদেরকে অসহনীয় জুলুম নির্যাতন শুরু করছে কাফের মুশরিকরা, এবং এলাকা ছেড়ে যেতেও দেয় না, বরং নির্যাতন করবে, এটাই তাদের টার্গেট। রাতের অন্ধকারে আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিয়েছেন, যাও হাবশায় যাও, নাজাশীর এলাকায় হিজরত করে চলে যাও, সে অনেক ভালো মানুষ, সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও। আমি যখন আবার তোমাদেরকে খবর পাঠাবো তখন আমি যেখানে যাই সেখানে চলে এসো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে একটা দল চলে গেল হাবশার জমিনে এই বাদশা নাজাশীর কাছে। বাদশা নাজাশীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ভিনদেশী আসছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং রাষ্ট্রীয় মেহমানখানায় তাদেরকে জায়গা দিচ্ছে। কিন্তু মুশরিকরা সেখানেও ষড়যন্ত্র করতেছে। বাদশা নাজাশীর জন্য বিশাল বড় অঙ্কের উপঢৌকন সাথে দিয়ে 2 জন মুশরিককে পাঠাইছে, যাও এদেরকে ফিরে আনো। কারণ তারা দুর্বল, তাদের উপর নির্যাতন শেষ হয় না, আরো নির্যাতন করতে হবে। বাদশার সামনে যখন গেছে তখন বাদশার কাছে গিয়ে বলতেছে, এরা হলো ধর্মদ্রোহী, এরা বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে,
থেকে এদেরকে পাঠিয়ে দেন, এরা আমাদের বংশের মানুষ। যখন এই কথা বলছে তখন বাদশাহ নাজাশী, সেও ন্যায়পরায়ণ বাদশাহ, সব লোক ছিল, এজন্য যাচাই বাছাই ছাড়া কথা বলে নাই, বরং বলছে ঠিক আছে তোমাদের কথা আমি শুনছি, তাদেরকেও ডাকাও। আবার তারা কি বলতেছে যে তারা মুসলমানরা নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আবল তাবল বলে, উল্টা পাল্টা বলে গালি দেয়, মরিয়ম আলাইহিস সালামকেও গালি দেয়, এমন সেমন কথা বলতেছে। তো মুসলমানদেরকে ডাকাইছে, মুসলমানরা পরামর্শ করছে যে কি করা যায়, কি কথা বলা যায়, তার সামনে কে কথা বলবে। সবাই মিলে সিদ্ধান্ত নিছে জাফর, নবীজির চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবে। এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, যদি ঈসা আলাইহিস সালামকে সম্পর্কে প্রশ্ন করা হয়, মারইয়াম আলাইহিস সালামকে সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে কি জবাব দেওয়া যায়। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন যে আমরা কোরআনের বাইরে একটা কথাও বলবো না। সূরা মারইয়ামের মধ্যে ঈসা নবী আর মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যা বলছেন সেই কথাগুলোই আমরা তাকে শোনায় দেব। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানদেরকে বাদশা নাজাশীর সামনে দাঁড় করানো হলো, তখন বাদশা নাজাশী জিজ্ঞাসা করতেছে ঈসার ব্যাপারে তোমাদের রায় কি, মতামত কি, মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে মতামত তোমাদের কি। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সেগুলো তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। তখনই এই বাদশা নাজাশী কসম খেয়ে বলতেছে যে ঈসা নবী তিনিও ঠিক এই কথাগুলোই বলতেন, তার ব্যাপারে কিতাবের মধ্যে, ইনজিল কিতাবে এই কথাগুলোই লেখা আছে, যেই কথাগুলো এই জাফর বলেছে, এই কথাগুলোই আছে, এর ব্যতিক্রম নাই। এটা দেখার পরে বাদশা বলতেছে না, এরা ভিনদেশী, এদেরকে তোমাদের হাতে আমরা ছেড়ে দিব না। তখন বাদশা নাজাশী এই সূরা মারইয়ামের আলোচনা শুনে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে এবং ইসলামের প্রতি সে দরদি হয়েছে। এরপরে ইসলামের শুরু যুগে নামাজ তো তখন ফরজ ছিল না, ৫ ওয়াক্ত নামাজ ছিল না, হিজরতের আগে ফরজ ছিল না। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন সে মুসলমান হয়ে গেছে, মুসলমানরা নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে এবার দ্বিতীয় হিজরতে ৫ ওয়াক্ত নামাজ বিস্তারিত ফরজ হয়েছে। মক্কায় মেরাজের রাত্রিতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, কিন্তু বিস্তারিত বিধান আসে না। বিস্তারিত বিধান আসছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? মদিনায় যাওয়ার ২ বছরের মাথায় যাকাতের বিধান আসছে, জুমার বিধান আসছে এবং ৫ ওয়াক্ত নামাজের বিধান আসছে, আযানের বিধান আসছে। এই মক্কায় থাকতে ছিল না বিস্তারিত, সংক্ষিপ্তভাবে নামাজ ফরজ এতটুকুই ছিল। তো এবার নাজাশী মুসলমানরা, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন বার্তা পাঠাইলেন যে আমরা মদিনায় চলে আসছি, তোমরাও চলে আসছো, আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। এবার নাজাশী সে তো মুসলমান, সে তো রয়েছে হাবশার জমিনে, সে তো মদিনায় আসতে পারে না, কারণ তার ঘাড়ে পুরা হাবশার রাজত্বের ভার তার ঘাড়ে। সুতরাং সে আসলে তো রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, এজন্য সে আসতে পারে নাই। কিন্তু মুসলমানদের যেই ঈমান, সেই কালিমা সে বিশ্বাস করেছে, কিন্তু কিবলা যে পরিবর্তন হয়েছে এটা তো আর নাজাশী জানে না। সে তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আগে পড়তো, এখনো সে বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়ছে। তো এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সেই বাদশা নাজাশী মৃত্যুবরণ করছে, তখন আল্লাহর রাসূল বলছেন যে তোমাদের ভাই নাজাশী মৃত্যুবরণ করছে, চলো তার নামাজে জানাজার জন্য দাঁড়িয়ে যাও। এটা থেকে অনেকে প্রমাণ দিতে চায় যে গায়েবানা জানাজা বৈধ। গায়েবানা জানাজা বৈধ। গায়েবানা জানাজা বুঝেন তো, যে লাশ থাকবে এক এলাকায়, নামাজ হবে আরেক এলাকায়। হানাফি মাযহাব
গায়েব আনা জানাজা অবৈধ, জায়েজ নাই। বুঝেন, হানাফি মাযহাব অনুযায়ী গায়েব আনা জানাজা বৈধ নয়, জায়েজ নয়। তাহলে এই যে একটা প্রমাণ, এটার জবাব কি? এটার জবাব দেখেন এই তাফসীর এই ইবনে কাসিরের মধ্যে দিয়ে দিয়েছে। এই যে 1 2 3 তিনটা উত্তর এখানে লিখছে। 1 নম্বর উত্তর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েন নাই, বরং আল্লাহ তাআলা জমিনকে সংকোচন করে দিয়েছেন, নাজাশির লাশটা আল্লাহ রাসূলের সামনে ভাসিয়ে তুলেছেন। আর আল্লাহ রাসূল দেখে দেখে সাহাবীদেরকে নিয়ে সেই নাজাশির জানাজার নামাজ আদায় করছে। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কেন? তার কারণ হলো, 2 নম্বর ব্যাখ্যা হলো যে হাবশার জমিনে বাদশা নাজাশী ছাড়া জানাজার নামাজ পড়ার মতো আর কেউ ছিল না। বাদশা নাজাশী মুসলমান, আর কোন মুসলমান সেই এলাকায় নাই। তো আবার এই লাশটা তো জানাজা ছাড়াই দাফন হয়ে যাবে, এজন্য আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, ওই এলাকায় যেহেতু জানাজার নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই, চলো আমরাই তার জানাজার নামাজটা আদায় করে দিই। এরপরে 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুন যালিকা কাতালিফ লিবাকিয়াতিল মুলুক, অন্যান্য রাজা বাদশা যারা আছে এদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য, এদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আল্লাহ রাসূল বাদশা নাজাশীর জানাজার নামাজ আদায় করছেন। তাছাড়া বাদশা নাজাশী ছাড়া আর কারো, এই শত শত সাহাবী মারা গেছে, কোন সাহাবীর গায়েবানা জানাজা পড়তে আল্লাহ রাসূলকে দেখা যায় না। উহুদের জমিনে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন এবং 3 দিন পরে উহুদের প্রান্তরে এসে লাশদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল জানাজার নামাজ আদায় করছেন। সেখানে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন না। হানাফি মাযহাবও এটা যে গায়েবানা জানাজার নামাজ এটা জায়েজ নয়, কিন্তু আমাদের রাষ্ট্রে চলতেছে। আবার অনেকে আছে, অনেক মানুষ আছে এগুলো নিয়ে রাজনীতি করে, রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই কাজগুলো করে। কিন্তু না, ইসলামকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে। গায়েবানা জানাজার নামাজ হানাফি মাযহাবে জায়েজ নয়। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন নাজাশী মারা গেছে, চলো জানাজার নামাজ পড়ব, সাহাবীগণ প্রশ্ন করলেন, ওগো নবীজি, এই লোকটার জানাজার নামাজ আপনি পড়বেন তো ভালো কথা, কিন্তু সে তো আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে নাই। এই আয়াত, এই প্রশ্নের প্রেক্ষিতে এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব প্রান্ত আল্লাহর, পশ্চিম প্রান্ত আল্লাহর, ফাইন্নামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা ফিরো না কেন সেদিকেই তোমরা আল্লাহকে পেয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম ইয়াসআউ খালকাহু কুল্লাহুম বিল কিফায়াতি ওয়াল জুদি ওয়াল ইফতার। আল্লাহ তাআলা প্রশস্ত, আল্লাহ তাআলা যেমন প্রশস্ত, আল্লাহর দানও তেমন প্রশস্ত, আল্লাহর দেওয়াও তেমন বড়। আলীমুন ইয়ানি আলীমুন বিআমালিহিম মা ইয়াগীবু আনহু মিনহা শাইউন। আল্লাহ তাআলা জানেন নাজাশী কি আমল করছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এই বিষয়ে তোমাদের পেরেশানি হওয়ার, চিন্তা করার কোনো কারণ নাই, তোমাদের প্রয়োজন নাই। নাজাশী কি আমল করছে না করছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়াকালু, তারা বলে,
সুবহানাহ। আল্লাহ তাআলা বলতেছেন না না, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবগুলোর মালিক হলো আল্লাহ। সবগুলোর মালিক কে? আল্লাহ। যে মালিক হয় তার কোনো সন্তান থাকতে পারে না, সব তার গোলাম হয়। মালিক আর গোলাম এর সম্পর্কের মাঝে সন্তান হয় না। যেমন উদাহরণস্বরূপ আরবের জমানায় যে প্রচলনটা ছিল যে ক্রয় করলে গোলাম বাদী ক্রয় করত, তো গোলাম বাদী ক্রয় করলে গোলামের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে, বাদীর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে সেটাও গোলাম হবে। সেটাও কি হবে? গোলাম এবং বাদী হবে। সে কোনোদিন মনিব হতে পারবে না। এটা আরবের রীতিনীতি ছিল। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আরে তোমরা আল্লাহ তাআলার সন্তান কাকে বলতেছো? যাকে তোমরা আল্লাহ সন্তান বলতেছো, সন্তান হইতেই পারে না, অসম্ভব। কেন? সব কিছুর মালিক তো হলেন আল্লাহ। যিনি মালিক হন, মনিব হন, তার কি হইতে পারে না? সন্তান হইতে পারে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু, তারা বলে কারা? এটার উদ্দেশ্য তিনটা হইতে পারে। এক নম্বর উদ্দেশ্য হলো মুশরিক। আরবের মুশরিকরা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা বলতো, মেয়ে বলতো। আর ইহুদিরা উযাইর ইবনুল্লাহ বলতো, অর্থাৎ উযাইর আলাইহিস সালাম একজন নবী, যাকে আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছেন। 100 বছর সুস্থ সবল ভাবে আবার ঘুম থেকে জাগাইছেন। এটা দেখে ইহুদিরা বলতেছে সে নবী না, বরং সে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি। আশ্চর্য ঘটনা তারা দেখছে যে আল্লাহ তাআলা 100 বছর ঘুম পাড়ায় রাখছেন। এটা দেখে তারা আশ্চর্য হয়ে গেছে এবং তাকে আল্লাহর ছেলে বানায় দিয়েছে। আর নাসারা যারা আছে, খ্রিস্টান, তাদের একটা অংশ তারা বলে ওয়াকালাতিন নাসারুল মাসীহ ইবনুল্লাহ, ঈসা নবী হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি। তাদের আকীদা হলো যে ঈসা নবী, তার তো কোনো বাবা নাই, বাবা আছে। মা মরিয়ম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন, কোন শব্দ অর্থাৎ হয়ে যাও, এই শব্দের মাধ্যমে সৃষ্টি করছেন। কিন্তু বাবা আর নাই, বাবা ছাড়া সৃষ্টি করছে। এজন্য খ্রিস্টানদের একটা অংশ তারা বলতেছে যে ঈসা নবীর বাবা হলো স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলতেছে এই তারার মধ্যে তিনটা দল উদ্দেশ্য। একটা হলো মুশরিক, তারা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর দ্বিতীয় উদ্দেশ্য ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। নাসারা খ্রিস্টানরা বলে ঈসা নবী হলো আল্লাহর ছেলে। এবার আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন সুবহানাহ, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না, তার কোনো পিতাও নাই, সন্তানও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলোর মালিক হলেন কে? যে মালিক হয়, সন্তান হওয়ার জন্য দুইটা জিনিস এক হওয়া লাগে। মানুষের মধ্য থেকে মা এবং বাবা, পুরুষ এবং মহিলা দুইজনের মাধ্যমে একটা সন্তান, সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে। যদি মানুষ পশুর সাথে আকাশ করে, জেনা করে, তাহলে কিন্তু সন্তান জন্মগ্রহণ করবে না। শুকরের সাথে যদি সহবাস করে তাহলে কি হবে? সেখানে সন্তান জন্মগ্রহণ করবে। অর্থাৎ একই জাতীয় দুইটা জিনিস যদি হয় মিলে, তাহলে সেখান থেকে সন্তান জন্মগ্রহণ করতে পারে। কিন্তু আল্লাহর সমকক্ষ তো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তো এক, তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। তার থেকে সন্তান হবে কি করে? এটা তো অসম্ভব, যৌক্তিক বিষয়।
বিষয়টা, যে সন্তান হওয়ার জন্য একই জাতীয় দুইটা জিনিস লাগে, কিন্তু আল্লাহ তাআলা তো সমকক্ষ আর কেউ নাই, সুতরাং আল্লাহ থেকে সন্তান হওয়াটা সম্ভব না। এটাই বলতেছে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তো আল্লাহর মাখলুক, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তাদের মালিক। সুতরাং আল্লাহর কাছ থেকে, আল্লাহ থেকে তাদের কোনো সন্তান হওয়াটা সম্ভব না। কুল্লুল্লাহু কানিতুন, এই আয়াত, এই জাতীয় আয়াত আল্লাহ তাআলা আরো বলছেন অনেক, যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আম্মা ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তো আসমান জমিনকে নতুন ভাবে সৃষ্টিকারী, এর আগে কোনো মেসাল ছিল না, এর আগে কোনো নমুনা ছিল না, নমুনাবিহীন আল্লাহ তাআলা আসমানকে বানাইছেন, নমুনাবিহীন আল্লাহ তাআলা জমিনকে বানাইছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন আদা ইদা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির-রাহমানি আবদা। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তো আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম, ইল্লা আতির-রাহমানি আবদা, গোলাম হয়ে আল্লাহর কাছে আসে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। এরপরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আরেকটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আছে, আলোচনা হয়তো আর বেশি করা যাবে না, অল্প সময়। তো হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন, কাযাবানি ইবনু আদম ওয়া মা ইয়ানবাগি লাহু আন ইউকাযযিবানি। বনি আদম আমাকে অস্বীকার করেছে, বনি আদম আমার উপর মিথ্যা আরোপ লাগিয়েছে, অথচ বনি আদমের জন্য এই কাজটা করা উচিত হয় নাই। ওয়াশাতামানি, বনি আদম মানুষ আমাকে গালি দিয়েছে, অথচ গালি দেওয়াটা তার উচিত হয় নাই, অধিকার নাই। ফাম্মা তাকযীবুহু ইয়্যায়া, এবার প্রশ্ন হলো আল্লাহ তাআলাকে মানুষ আবার কিভাবে গালি দেয়, অস্বীকার করে আল্লাহ তাআলাকে মানুষ কিভাবে গালি দেয়? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ আমাকে অস্বীকার করে মিথ্যা কথা আরোপ করে, এর অর্থ হলো এই কথা বলা, লা ইউঈদানি কামা বাদানি। বনি আদম বলে আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না, যেমন প্রথমবার সৃষ্টি করেছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি। অথচ দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, একবার যে জিনিস তোমরা বানাও, দ্বিতীয়বার সেই জিনিসটা বানানো আরো সহজ হয়ে যায়। প্রথমবার একবার একটা মডেল বানাইতে কি হয়? কষ্ট হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক মেধা খরচ করতে হয়, সময় ব্যয় করতে হয়। এরপরে যখন একবার একটা জিনিস তৈরি হয়ে যায়, দ্বিতীয়বার সেটা বানানো আর ব্যাপার না, অতি সহজ হয়ে যায়, তাই না? এই জিনিসটা আল্লাহ তাআলা বলতেছেন, বনি আদম কিভাবে এটা বলে যে আল্লাহ তাআলা আমাকে পুনরায় জীবিত করতে পারবেন না, আল্লাহ তাআলা আমাকে পুনরায় আবার তার সামনে হাজির করতে পারবেন না, এটা কিভাবে বলে? অথচ বনি আদমের কাছে একটা জিনিস প্রথমবার বানাইলে দ্বিতীয়বার বানানো সেটা আরো সহজ হয়ে যায়। তো সেটা তো আমি আল্লাহর কাছে আরো সহজ। তাহলে কিভাবে বলে তারা এই কথাটা হলো আমি আল্লাহকে অস্বীকার করা। ওয়াম্মা শাতমুহু ইয়্যায়া, বনি আদম আমাকে গালি দেওয়ার অর্থ হলো ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। মানুষ যদি বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, তবে এটাই হলো আল্লাহ তাআলাকে গালি দেওয়া। ওয়া আনাল্লাহুল আহাদ সামাদ, আমি হলাম আল্লাহ
নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। সুতরাং এই কথা বলা যাবে না যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, উমুক হলো আল্লাহর সন্তান, এই জিনিসটা আল্লাহর সন্তান, এমন কথা বলা যাবে না। আল্লাহর সন্তান বলা যাবে না, আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কেউ মনে করে যে উমুক তারকা ওঠার কারণে বৃষ্টি হয়েছে, তাহলে এটা হবে শিরক। চন্দ্র গ্রহণের কারণে উমুক হয়েছে, অথবা এই কাজটার কারণে চন্দ্র গ্রহণ হয়েছে, এগুলো বলাটাও শিরকের অন্তর্ভুক্ত। এই কথাগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লুল্লাহু কানিতুন, প্রত্যেকটা জিনিস কানিতুন, আল্লাহর অনুগত, আল্লাহর অনুগত, আল্লাহর কথা মেনে চলে। কানিতুনের একটা ব্যাখ্যা হলো, একটা অর্থ হলো মুতিউন, সকলেই অনুগত, আরেকটা অর্থ হলো মুসাল্লুন, সকলেই আল্লাহর সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা মাখলুক আল্লাহর সালাত আদায় করে। সুবহানাল্লাহ। সালাত আদায় করে না একমাত্র আমার আর আপনার মতো বনি আদম। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সালাত আদায় করে না। এছাড়া বাকি সব মাখলুক আল্লাহর সালাত আদায় করে। এটা হলো একটা কুল্লুল্লাহু কানিতুন, সব মাখলুকাত আল্লাহর সালাত আদায় করে। দুই নম্বর ব্যাখ্যা মুকিরুনা লাহু বিল উবুদিয়্যা, আল্লাহর দাসত্বকে প্রত্যেকটা মাখলুক মেনে নিয়েছে। তিন নম্বর যে সব মাখলুক একমাত্র খালিস ভাবে আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে। এরপর আরেকটা হলো, আরেক ব্যাখ্যা হলো কাইমুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা মাখলুক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। আরেক ব্যাখ্যা হলো মুতিউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবাই অনুগত থাকবে। এরপরে 5 নম্বর ব্যাখ্যা, যেটা প্রথমেই বলে ফেলছি, মুতিউন আমভাবে, ব্যাপকভাবে প্রত্যেকটা মাখলুক আল্লাহ অনুগত। আল্লাহর আনুগত্যের বাহিরে মুহূর্তের জন্য যায় না। যদি যাইতো তাহলে মানুষ বাঁচত না। বাতাস কার হুকুম মানে? আল্লাহর হুকুমে চলে। যদি আল্লাহর হুকুম না মেনে বাতাসটা বন্ধ হয়ে যায়, মানুষ বাঁচবে? চাঁদ সূর্য আল্লাহর হুকুমে চলে, যদি আল্লাহর হুকুম না মেনে যদি অবাধ্য হয়ে যায়, তবে দুনিয়ার জমিন ঠিক থাকবে না। এজন্যই বলছে কুল্লুল্লাহু কানিতুন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হলো খালিকুহুমা আলা গায়রি মিসালিন সাবাক। আল্লাহ তাআলা আসমানকে বানাইছেন পূর্বের মিসাল ছাড়া, আগে কোনো নমুনা ছিল না, কোনো ঠাইস ছিল না, কোনো উদাহরণ ছিল না। উদাহরণ ছাড়াই আল্লাহ তাআলা নতুন ভাবে তৈরি করছেন জমিনকে, আল্লাহ তাআলা নতুন ভাবে তৈরি করছেন। ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য ইচ্ছা করেন, শুধুমাত্র বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তারা বলতেছে যে আল্লাহর পুত্র, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এর সম্পর্কে বলতেছেন যে না, ঈসা নবীকে তো আমি আল্লাহ কোন কালিমা দ্বারা তৈরি করছি। এটাই উদাহরণ। ওয়ানাব্বাহা তাআলা বিযালিকা আইদান আলা আন্না খালকা ঈসা বিকালিমাতি কুন, যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কালিমা কোন শব্দের মাধ্যমে তৈরি করছেন। এজন্য নবী ঈসা আলাইহিস সালামের একটা উপাধি হলো কালিমাতুল্লাহ, আল্লাহ কালিমা। ঈসা নবীর একটা উপাধি কি? আল্লাহর কালিমা, আল্লাহর শব্দ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর। আর অনেক আয়াতে এই আয়াতটা আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈসা নবী সম্পর্কে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের সাথে তুলনা করে বুঝাইতেছেন
দিতেছেন যে দেখো, যে ঈসাকে নাসারারা খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলতেছে, তার উদাহরণ তো হলো আদমের মতো। আদম নবীর আগে পিতা ছিল না, আদম নবীর পিতা ছাড়া আল্লাহ তাআলা আদম নবীকে বানাইছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা ঈসা নবীকেও পিতা ছাড়া জন্ম দিয়েছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আদম নবীকে মাটি থেকে তৈরি করছেন, তৈরি করার পরে বলছেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে আদম হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা এই কালিমাতুল কুন দ্বারাই তৈরি করছেন। সুতরাং এই আলোচনাগুলো থেকে সময় মনে হয় অনেক কম, তাই না? এই আলোচনাগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, এর মধ্যে কয়েকটা ফাওয়াইদ, উপকারী বিষয় হলো যে নফল নামাজ, সফর অবস্থায় কেউ যদি নফল নামাজ পড়তে চায় তাহলে কিবলা লিহাজ করা, কিবলার বিষয়টা লক্ষ্য রাখা জরুরি না। কেউ সফরে গেছে, ঢাকা যাইতেছে, তো তার গাড়ি যেদিকে ঘুরবে সেদিকে ফিরে সে নফল নামাজ পড়তে পারবে, বসে বসে নফল নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর বিষয়, যদি কেউ এমন কোন জায়গায় যায় যেখানে কিবলা জানা নাই বা জানার মতো মাধ্যমও তার কাছে নাই, কেউ আশেপাশে পরিচিত কেউ নাই, তাহলে সে চিন্তা ভাবনা করবে এবং নামাজের শেষ ওয়াক্তে গিয়ে চিন্তা ভাবনা করে তার মন যেদিকে রায় দেয় সেদিকে ফিরে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। এরপরে শিরিক করা যাবে না, কাউকে আল্লাহর পুত্র বানানো যাবে না, আল্লাহর কোনো ক্ষমতায় কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বললাম, আলোচনা করলাম, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।